আমরা এখন সেই শ্যাফটের ভিতর পাওয়ার কি করে ট্রান্সমিট করে, অর্থাৎ আপনার যখন ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনটা তো আসলে এরকম উপরে নিচে ওঠানামা করে। তো উপরে নিচে ওঠানামা করা একটা ইঞ্জিন হচ্ছে যে আপনার শ্যাফটে গিয়ার মেকানিজমের সাহায্যে এরকম রোটেশনাল একটা ফিডব্যাক দেয়। তো এই যে পাওয়ার শ্যাফটের মাধ্যমে যে ট্রান্সমিট হচ্ছে, এটা কতখানি ট্রান্সমিট হচ্ছে এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে পাওয়ার সমান সমান পি ইকুয়ালস টু টি ওমেগা। ওকে, পাওয়ার সমান সমান টি ওমেগা। আবার ওমেগা সমান সমান আমরা জানি 2 পাই এফ। এই এফটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, অর্থাৎ এই ইঞ্জিনটা কতবার ঘূর্ণন দিচ্ছে সেটা হচ্ছে এফ। আর টি তো হচ্ছে আপনার কতটুকু টর্ক ডেভেলপ করতেছে, অর্থাৎ কতটুকু ঘূর্ণন ডেভেলপ করতেছে। তো এখানেও আপনার এককটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টি এর একক হচ্ছে নিউটন মিটার, আর এফ যেটা এখানে এই যে এফ অর্থাৎ কতবার ওঠানামা করতেছে সেটার একক হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড, বা এটা অনেক সময় আরপিএস বলে ডিফাইন করা হয়, আরপিএস। আর এটাই যদি পার মিনিট হতো তাহলে এটাকে আমরা বলতাম আরপিএম, অর্থাৎ রিভলিউশন পার মিনিট। আর এই যে পাওয়ার, এই পাওয়ারটা দেওয়া আছে কিসে? পাওয়ারটা দেওয়া আছে ওয়াটে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আমাদের মোটামুটি থিওরি যতটুকু আমাদের কাজে লাগবে। তো আমি এটা মুছে দিচ্ছি এগুলো। তাহলে আমরা কি কি সূত্র আমাদের ইম্পর্টেন্ট সূত্রগুলো হচ্ছে, আমরা জানলাম কি করে টর্ক মাপতে হয়, সেটা আবার আনতেছি। টর্শনের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো দেখছি সেটা হচ্ছে টি সমান সমান টাও সমান সমান টি আর ডিভাইড বাই জে। আর হচ্ছে আপনার রেডিয়াস, অর্থাৎ কার রেডিয়াস? এই শ্যাফটের রেডিয়াস। এটা কোথা থেকে? এটা হচ্ছে এই জায়গাটা থেকে। আমি এটা মুছে দিচ্ছি, যে আপনার এই শ্যাফট থেকে আমি কতটুকু দূরত্বে একে ঘোরালাম। আমি তো এখানেও ঘোরাতে পারতাম যদি সুযোগ থাকতো, এটা যদি এরকম একটা শক্ত বার না হতো। তাহলে এই রেডিয়াসটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই শ্যাফটের রেডিয়াসটা কতটুকু সেটা। আর এটা হচ্ছে জে, অর্থাৎ জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা হচ্ছে আমার টর্শনাল স্ট্রেস। আমরা এই চ্যাপ্টারটাতে পড়তেছি টর্শন নিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ যে সূত্রটা আমরা শিখলাম সেটা হচ্ছে কতটুকু পাওয়ার ডেভেলপ করে একটা শ্যাফট যদি ঘোরে, তাহলে কতটুকু পাওয়ার ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে টি ওমেগা। টি হচ্ছে টর্ক আর ওমেগা হচ্ছে রিভলিউশন। আবার ওমেগা সমান সমান আমরা জানি, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে কতটুকু রিভলিউশন হচ্ছে প্রতি সেকেন্ডে। তো পি ইকুয়ালস টু টি ইন্টু 2 পাই এফ, এটা হচ্ছে আরেকটা সূত্র। এরপর আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমার এই যে টর্শন, এটার যদি শ্যাফট বিভিন্ন আকারের হয় তাহলে বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ আমার শ্যাফট যদি নিরেট হয়, অর্থাৎ একেবারে পুরু একটা ব্যাপার, সেটা যদি হয় তাহলে এই শ্যাফটের ক্ষেত্রে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ ঘূর্ণনের ক্ষেত্রে যে বাধাটা বা জড়তা, সেটা হচ্ছে π/32 ইন্টু d⁴। আর এর ক্ষেত্রে যে টর্শনটা ডেভেলপ করবে সেটা হচ্ছে 16t ডিভাইড বাই πd³। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে যদি নিরেট হয় আমার বারটা। আর যদি আমার এই যে বারটা আছে সেটা যদি ফাঁপা হয়, অর্থাৎ এর তো থিকনেস আছেই, যে কোনো
সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, সেটা থিকনেস না থাকলে তো এটা তৈরি হওয়া সম্ভব না। সেটা 1 মিলিমিটার হলেও আছে, তাহলে এটা যদি থিকনেস হয় তাহলে এর আউটার যে ডায়ামিটারটা, অর্থাৎ বাইরের যে ডায়ামিটারটা, সেটা হচ্ছে ডি নট, আর এর ভিতরের যে ডায়ামিটারটা অর্থাৎ এই অংশটুকু, সেটা হচ্ছে ডি আই। এখন এর ক্ষেত্রে আমরা যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পাইছি সেটা হচ্ছে এটা π/32 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর d⁴ মাইনাস ছোট হাতের ডি। ছোট হাতের ডি বলতে ওরা এটাকে বুঝাইছে, তো আমিও ওদের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই ওটাকে মুছে দিই, আর এইটাকে স্মল লেটারের ডি লিখে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ছোট হাতের ডি। তাহলে এখানে আমরা পেলাম d⁴। তাহলে টোটাল টরশন, ম্যাক্সিমাম টরশনের সূত্রটা হচ্ছে 16 TD ডিভাইড বাই পাই ইন্টু d⁴ মাইনাস ছোট হাতের d⁴। আচ্ছা, এরপরে আমরা লাস্ট যে সূত্রটা শিখছি এখান থেকে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট, অর্থাৎ কত মোচড়ে আমরা এই বারটাকে ঘোরাচ্ছি সেটা বের করব আমরা TL ডিভাইড বাই জে ইন্টু জি। এই জিটা কোথা থেকে আসলো? আমরা জানি যে হুকস ল থেকে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। একইভাবে আমরা জানি শিয়ারিং স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু শিয়ারিং স্ট্রেইন। তাহলে শিয়ারিং স্ট্রেসের এই সূত্র থেকে আমরা পাই যে ধ্রুবক সেটা হচ্ছে শিয়ার মডুলাস জি ইন্টু গামা। তাহলে টাও সমান সমান জি ইন্টু গামা। এটা হচ্ছে আমাদের শিয়ার মডুলাস, এটা হচ্ছে জি। আর জে হচ্ছে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সেই জে এর মানটা কত? এই যে π/32 ইন্টু d⁴ মাইনাস ছোট হাতে d⁴। এই সবগুলো সূত্র আপনাদের খুবই 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 গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য। তাহলে আমাদের সূত্রের পরিচিতি মোটামুটি শেষ। এবার আমরা ম্যাথে চলে যাব। প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 304 নাম্বার এই ম্যাথটা। এখানে বলে দিছে যে একটা স্টিল শ্যাফট, ঠিক আছে, আমরা শ্যাফটটাকে আঁকানোর চেষ্টা করি, যে একটা স্টিল শ্যাফট আছে, মনে করেন এরকম একটা শ্যাফট আছে। এই শ্যাফটটার যে ডায়ামিটার, তার আগে বলে দেওয়া আছে এই শ্যাফটটা হচ্ছে 3 ফিট লম্বা। এই শ্যাফট 3 ফিট লম্বা, আর এর ডায়ামিটার সেটা দেওয়া আছে ডি সমান সমান 4 ইঞ্চি, এটুকু। আর এর লম্বা দেওয়া আছে 3 ফিট। এবং আরো একটা জিনিস বলা আছে যে এই শ্যাফটটাতে আমরা যে টর্কটা দিচ্ছি সেই টর্কটা হচ্ছে 15, সরি আমি এটা একটু থিকনেস কমাই দিই। তো এই টর্কটা হচ্ছে 15 কিলো পাউন্ড, সেই কারণে কেআইপি লেখা হয়, কিলো পাউন্ড ফিট। এটা হচ্ছে টর্ক, সেটা হচ্ছে এই শ্যাফটের উপর প্রযুক্ত। তাহলে এই শ্যাফটের থেকে 3টা জিনিস বলা আছে। সেটা হচ্ছে 1 নম্বর কথা, এই শ্যাফটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট, এটার ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, আর এটার উপর যে টর্ক দেওয়া হয়েছে সে টর্ক হচ্ছে 15 কিলো পাউন্ড ফিট। এখানে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এর শিয়ার মডুলাস। শিয়ার মডুলাস হচ্ছে জি, এর মান দেওয়া আছে 12 ইন্টু 10⁶। এখন আমাদের এখান থেকে কি কি বের করতে হবে? আমাদের এখান থেকে বের করতে হবে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেসটা কত, আর অ্যাঙ্গেল অফ টুইস্ট এটা কত। তাহলে আমরা আগে কিন্তু এই সূত্রগুলো জানি যে এই শ্যাফটটার ক্ষেত্রে যেহেতু কোনো আউটসাইড ডায়ামিটার বা ইনসাইড ডায়ামিটার বলা নাই, তার মানে আমরা ধরে নিব যে এই যে শ্যাফটটা এটা হচ্ছে একটা নিরেট শ্যাফট, অর্থাৎ এর ভিতরে কিছু নাই, এটা একদম পুরো, একদম ম্যাটেরিয়াল দিয়ে পূর্ণ। তাহলে এর ডায়ামিটার আমরা জানি, এর উপরে এর লম্বা কত সেটা জানি, এটার উপরে কতটুকু টর্ক দেওয়া হচ্ছে সেটাও জানি, শিয়ার মডুলাস কত সেটাও জানি। তো আমাদের বের করতে বলছে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস। তো আমরা
যখন এই উপরের সূত্রগুলো দেখতেছিলাম, সরি, যখন আমরা উপরের সূত্রগুলো দেখতেছিলাম তখন বলছিলাম যে সলিড সিলিন্ড্রিক্যাল শেফটের ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে 16t ডিভাইড বাই পাই ডি কিউব। তাহলে আমরা পাশের সূত্রটা দেখি যে এই যে সলিড যেহেতু এটা, অর্থাৎ এর ভিতরে যেহেতু কোনো ম্যাটেরিয়াল নাই, কি করে বুঝলাম? কারণ কোনো আউটসাইড বা ইনসাইড ডায়ামিটার বলা নেই। তাহলে এর ক্ষেত্রে আমরা সূত্র জানি 16t পাই ডি কিউব। সূত্রটা একটু লিখি, সেটা হচ্ছে 16t ডিভাইড বাই পাই ডি কিউব। এখন এই যে সূত্রটা, এই সূত্রতে আমরা টি এর মানও জানি, ডি এর মানও জানি। তাহলে আমি সুন্দর আমার যে টরশনাল স্ট্রেস সেটার ম্যাক্সিমাম কত মান সেটা বের করতে পারতেছি এখান থেকে। জাস্ট মানটা বসাই দিলে এটুকুই অ্যান্সার। আর অ্যাঙ্গেল অফ টুইস্টের ক্ষেত্রে আমরা সূত্র যেটা জানি, থিটা সমান সমান টিএল বাই জি জে। থিটা সমান সমান টিএল ডিভাইড বাই জে ইন্টু জি। জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা জে এর যে সূত্রটা সেটা জানি কত, যদি এটা নিরেট শ্যাফট হয় তাহলে এটা হচ্ছে পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4। তাহলে এখানে ডি এর মান দেওয়া আছে, ডি এর মান হচ্ছে 4 ইঞ্চি, সেটা এখানে বসাই দিব। তাহলে আমরা জে এর মান পেয়ে গেছি। ওকে, আর জি এর মান তো দেওয়াই আছে, টি এর মানও দেওয়া আছে, এই যে 15 কিলো পাউন্ড ফিট। আর কি দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবেন যে লেন্থ যেটা 3 ফিট, এটা কিন্তু ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে, 3 ইন্টু 12 হবে। তাহলে আমরা এটা এখানে বসাই দিছি। আর কিলো পাউন্ড ফিট, এখানে ফিট যেহেতু আছে এখানেও 12 দিয়ে গুণ করব। আর 15 কিলো পাউন্ড মানে কি 15 ইন্টু 1000, আবার ফিট আছে তাই একে কি করব 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, এই যে 15 ইন্টু 1000 ইন্টু 12 আছে এখানে একটা, আবার যেহেতু 3 ফিট আছে তাহলে 3 ইন্টু 12 দেওয়া আছে এখানে একটা। আর জি এর মানও আমরা জানি। তো তাহলে এখানে আমরা শুধু মানগুলো বসাই দিলে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা পাবো কিন্তু রেডিয়ানে। তারপর রেডিয়ানটাতে ডিগ্রিতে কনভার্ট করে নেব। আমি যদি বলি যে প্রশ্নে যে আপনাকে রেডিয়ানে দিতে হবে তাহলে এইটুক দিয়ে আসবেন, যদি ডিগ্রি বলি তাহলে এইটুক দিয়ে আসবেন। যদি এর অন্যতা হয় তাহলে দেখা যাবে যে আপনি পুরো অঙ্ক করে আসছেন কিন্তু নাম্বার নাই আর কি, হয়তো নাম্বার দিলেও হয়তো অনেকটাই নাম্বার কাটা যাবে। তো এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। আচ্ছা, তো এটা গেল 304 নাম্বার অঙ্কটা। এবার আমরা যদি 305-এ যাই, 305 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাকে বের করতে হবে মিনিমাম ডায়ামিটার। খুব ভালো কথা, কার মিনিমাম ডায়ামিটার? একটা শ্যাফটের। সেই শ্যাফটটা কেমন? সলিড শ্যাফট, এই যে সলিড স্টিল শ্যাফট। বের করতে হবে কি মিনিমাম ডায়ামিটার। আচ্ছা, বলে দিছে যে এই শ্যাফটটা 3 ডিগ্রির বেশি ঘুরতে পারে না, অর্থাৎ এই শ্যাফটটা 3 ডিগ্রির বেশি মোচড় হবে না। এর লেন্থ দেওয়া আছে 6 মিটার। আর বলে দেওয়া আছে এর উপর যে টর্ক প্রযুক্ত হবে সেটা হচ্ছে 12 কিলো নিউটন মিটার। আমাকে আরেকটা জিনিস বের করতে হবে যে এর উপর ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস কত ডেভেলপ হয়। তাহলে দুইটা কথা চাইছে, একটা হচ্ছে ডায়ামিটার, মিনিমাম ডায়ামিটারটা কত, আর একটা হচ্ছে এর উপর ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেসটা কত। আচ্ছা, তাহলে এখানে আগে কি কি দেওয়া আছে? এখানে থিটার মান দেওয়া আছে, এখানে এল দেওয়া আছে, এখানে টর্কের মান দেওয়া আছে। আচ্ছা, এখানে জি এর মানও দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যদি ডি এর মান বের করতে হয়, আমরা যদি থিটা সমান সমান ওই যে ওই সূত্রটা যে থিটা ইকুয়ালস টু, আমরা যদি টিএল বাই জি জে এটা বসাই, যে থিটা সমান সমান টিএল বাই জে ইন্টু জি। এটা কেন বসাচ্ছি? তার কারণ এখানে সবগুলোর মান আমি জানি। এখানে যেটা ডিগ্রি আছে এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হয় কিভাবে? যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি, অর্থাৎ যেটা আমার দরকার সেটা সমান সমান আসলে কত রেডিয়ান? পাই বাই 180 ইন্টু এক্স। ওকে,
তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এক্স ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180। এটা হচ্ছে এক্স ডিগ্রি, এই জায়গাটুকু, এইটুকু। তাহলে আমার এখানে আমি মানগুলো তাই বসাই দিচ্ছি যে পাই বাই 180 ইন্টু 3, যেহেতু 3 ডিগ্রি দেওয়া আছে তাহলে 3 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। এবার টি এল বাই জি জে, এটাতে আমার লাভটা কি হচ্ছে, কারণ আমরা জে সমান সমান জানি, জে সমান সমান পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা বসাই দিছি যে পাই বাই 32 ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4। আর জি এর যে মানটা সেটা এখানে দেওয়া আছে 83 গিগা প্যাসকেল। তো আমরা এটাকে ভাগ করে নিছি যে 83 মেগা প্যাসকেল হিসাব করে আমরা আলটিমেটলি ডি এর মান পাচ্ছি 113.98 মিলিমিটার। আবার আমার যে শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, সেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সমান সমান কি 16t পাই ডি কিউব। এখানে আমরা সবগুলোর মানই জানি, টি এর মান জানি, তারপরে ডায়ামিটার এইমাত্র বের করলাম 113.98 মিলিমিটার, সেটাও বসাই দিলাম। সবগুলো বসানোর পর আমরা ফাইনালি এখানে থেকে শিয়ারিং টরশনাল স্ট্রেসটা পেয়ে গেলাম, অর্থাৎ ম্যাক্সিমাম টরশনাল স্ট্রেসের মানটা পেয়ে গেছি। আমরা এখন 307 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখবো যে 307-এ কি বলছে। 307 নাম্বার ম্যাথটাতে বলছে যে একটা সলিড স্টিল শ্যাফট আছে। তো আমার শ্যাফটটা দেখতে এরকম, এবং শ্যাফটটা কেমন, সলিড, অর্থাৎ এর কোনো ইনসাইড ডায়ামিটার আউটসাইড ডায়ামিটারের কোনো ব্যাপার স্যাপার নেই, ডায়ামিটার থাকলে সেটা ডায়ামিটার। তো বলছে যে এই শ্যাফটটা 5 মিটার লম্বা, 5 মিটার লং, আর বলা হয়েছে এটা স্ট্রেস করা হচ্ছে 80 মেগা প্যাসকেলে। অর্থাৎ আপনার এবার টাও এর মান দেওয়া আছে যে টরশন স্ট্রেসটা হচ্ছে 80 মেগা প্যাসকেল, আর এর লেন্থ যেটা সেটা দেওয়া আছে 5 মিটার লং, আর এটাকে মোচড়ানো হয়েছে অর্থাৎ টুইস্ট করা হয়েছে 4 ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটার মান দেওয়া আছে। আর এখানে যে জি শিয়ার মডুলাস সেটা হচ্ছে 83 গিগা প্যাসকেল। আপনাকে বের করতে হবে শ্যাফটের ডায়ামিটারটা কত, অর্থাৎ ডি এর মানটা কত সেটা বের করতে হবে, হোয়াট ইজ ডি। আর আপনাদের এখানে যেটা আরেকটা বের করতে হবে সেটা হচ্ছে পাওয়ার কতটুকু এই শ্যাফটটা ট্রান্সমিট করতে পারে যদি ফ্রিকোয়েন্সির মান এই যে 20 হার্জ হয়। অর্থাৎ আমরা কি বলছিলাম, ফ্রিকোয়েন্সি মানে যে সেকেন্ডে কতবার ঘুরতে পারে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 20 হার্জ অর্থাৎ সেকেন্ডে সে 20 বার ঘুরবে। তো আমাকে চাইছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে পি। আমি বলে দিচ্ছি আপনাদের এই অঙ্কটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই কারণে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা খেয়াল করুন। তো আমার শ্যাফটের ডায়ামিটার আর এই শ্যাফট কতটুকু পাওয়ার ট্রান্সমিট করতে পারে সেটা আমরা বের করতে চাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যে শ্যাফটের ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা আমরা কি করে বের করব, যেহেতু এখানে থিটা দেওয়া আছে, এল দেওয়া আছে, আমার জিও দেওয়া আছে, তাহলে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের ওই সূত্রটা, অর্থাৎ থিটা সমান সমান টি এল ডিভাইড বাই জে ইন্টু জি। আর টি মানে কি, টি মানে হচ্ছে আমার টর্ক, অর্থাৎ কতটুকু টর্ক দেওয়া হচ্ছে বা কতটুকু ঘূর্ণন দেওয়া হচ্ছে। এল এর মান কিন্তু দেওয়া আছে 5 মিটার, আর থিটার মান 4 ডিগ্রি। আমরা বলছিলাম যদি অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকে তাহলে একে আমার রেডিয়ানে কনভার্ট করতে হয়। তো আমরা বলছিলাম যে ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করা যায়, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান সমান আমরা জানি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 4 ডিগ্রি সমান সমান কত, 4 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ওকে, আচ্ছা। তো সেই কারণে এই যে থিটা নিচে 4 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কিছু ব্যাপার আছে, সেখানে আমরা বলতেছি হচ্ছে যে এল এর মান হচ্ছে কত, 5 মিটার। আর এখানে যে জে এর মানটা, জে এর যে সূত্র সেটা তো আমরা জানি, জে এর সূত্রটা হচ্ছে একটা যদি নিরেট শ্যাফট হয় তাহলে তার ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে পাই বাই 32 ইন্টু
d⁴। এটা হচ্ছে আমার নিরেট শ্যাফটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফর্মুলা। এখন আমাদের এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার ডি এর মান তো আমি এখান থেকে পাবো বুঝতেছি, কিন্তু টি এর মান তো আমি জানি না টি এর মানটা কত। আচ্ছা, তারপরে এখানে আবার জি এর মান যেটা সেটা 83 গিগাপ্যাসকেল। আমরা বলছিলাম যে যেহেতু আমরা ডিটাকে মিলিমিটারে বের করব, সে কারণে আমরা এই 83 গিগাপ্যাসকেলকে 1000 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ এটাকে আমরা মেগাপ্যাসকেলে কনভার্ট করে নিচ্ছি। 83,000, এই যে এই কারণে 83,000 হয়ে গেছে এখানে। আর এখানে 5 আছে আর এখানে যে 1000 আছে, যেহেতু মিলিমিটারে কনভার্ট করবো এই কারণে এখানে 1000 দিয়ে গুণ করে দিছি। তো আলটিমেটলি আমরা এই ফর্মুলা থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে T = 0.1138 d⁴, অর্থাৎ এইটুকু অংশ। আচ্ছা, তাহলে টর্কের মানটা আমরা বের করলাম, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ডি এর মানটাও আমার অজানাই থাকলো। এবার আমরা যখন পরবর্তী অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ আমার আরেকটা সূত্র সেটা হচ্ছে টরশন স্ট্রেস, সেটা সমান সমান আমরা জানি 16t ডিভাইড বাই পাই ইন্টু ডি কিউব, অর্থাৎ ডায়ামিটারের ঘনফল। আমরা এখানে টি এর মান দেখেন, খেয়াল করেন, টি এর মান আমরা বের করছি 0.1138 d⁴। আবার এখানে নিচে একটা ডি কিউব আছে, তাহলে এরা কাটাকাটি যাবে, এই অংশটাকে কাটাকাটি করবে, উপরে শুধু থাকবে একটা ডি। আর বাকি সবগুলোই দেখেন সংখ্যা, যেহেতু বাকি সবগুলোই সংখ্যা তাহলে আমি কিন্তু এখান থেকে ডি এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ 138 মিলিমিটার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের যে প্রথম পার্টটুকু যে ডায়ামিটারটা কত সেটা বের করতে পারলাম। এবার আমার দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে যে কতটুকু পাওয়ার ট্রান্সমিট করব। আমরা এই সূত্রটা দেখছিলাম, সেটা হচ্ছে পি সমান সমান টি ওমেগা, এবং তারপর আমরা বলছিলাম যে ওমেগা সমান সমান 2 পাই ইন্টু এফ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। আর এখানে দেখেন এফ এর মান কিন্তু দেওয়া আছে, সেটা কত, 20 হার্জ। তাহলে এফ এর মান এখানে পেয়ে যাব। আর কি দেওয়া নাই, সেটা কিন্তু টি এর মান দেওয়া নাই, কিন্তু আমরা এখানে পাইছি যে টি এর মান কত, 0.1138 ইন্টু d⁴। তাহলে এখানে আমরা লিখি 0.1138 ইন্টু d⁴ ইন্টু 2 পাই, এফ এর যে মানটা সেটা এখানে বসাই দিচ্ছি 20 হার্জ। তাহলে আবার এই ডি এর মান কিন্তু আমরা এখানে পাইছি, সেটা কত, 138 মিলিমিটার। তাহলে আমরা যদি এটা এখানে বসাই দিই 138 মিলিমিটার টু দি পাওয়ার 4, তাহলে আমরা আলটিমেটলি পি এর মানটা পেয়ে গেলাম। পি এর মানটা কিসে পেয়ে গেলাম, পি এর মানটা পেয়ে গেলাম প্রথমে ওয়াটে। যেহেতু এটা একটা বড় সংখ্যা, একে যদি আমরা একের পরে 6টা শূন্য অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ করি, 1 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিকের পাশে বাম পাশে 1 2 3 4 5 6, অর্থাৎ 5 এর পরে একটা দশমিক বসবে। তো দেখেন 5.19 মেগাওয়াট পেয়ে গেছে। ওকে, তাহলে আমরা শিখলাম যে কি করে আমাদের মিনিমাম ডায়ামিটার বের করতে হয়, আর কি করে আমাদের এখানে যে পাওয়ার, এই শ্যাফট দিয়ে যে পাওয়ারটা ডেভেলপ হবে সেই পাওয়ারটা কি করে পাওয়া যাচ্ছে।